আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরপরই সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশেষ করে যারা মোবাইল জার্নালিজমের সঙ্গে জড়িত তারাও প্রতিবাদে নেমেছেন নির্বাচন কমিশন অফিসের সামনে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন যে কেন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে সমস্যা, আর নির্বাচন কমিশনের সিদ্ধান্তটাকেও অনেকেই সন্দেহের চোখে দেখছেন। সেদিন নির্বাচনে ভোট গ্রহণ কোনো প্রকার জালিয়াতির কোনো সুযোগ আছে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তারা বলছেন সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল না করলে আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এরকম একটা প্রেক্ষাপটেই অনেকেই মজা করে যারা সরাসরি সরকারিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন এবং রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, তারা ব্যতীত অন্য কেউ আসলে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্তই হুট করে এসেছে, আমরা যে এতদিন আসলে তেমন ভাবে জানিনি। এটি আসলে কি কারণে করেছে সেটিও নিয়েও ব্যাখ্যা দেয়নি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে যে তারা আবারও পুনর্বিবেচনা করছে। এখন আসলে শেষ বিবেচনাটা কোন দিকে গড়ায় সেটির অপেক্ষা আমরা আছি, কিন্তু কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায় না। আমি গণমাধ্যমে যেটা পড়ছিলাম যে একজন নির্বাচন কমিশনার তিনি বলছেন যে তারা আসলে সোশ্যাল মিডিয়াটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারা বলছেন যে সোশ্যাল মিডিয়া, এত সাংবাদিক, এত মোবাইল, সবকিছু তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না। এক ধরনের সোশ্যাল মিডিয়াকে ভয় পেয়ে কি তারা এই সিদ্ধান্তটা নিয়েছে কিনা, এটি কি পরিষ্কার কিনা? সোশ্যাল মিডিয়া ভয় যেমন আছে, পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু তাদের বিবেচনায় রাখার দরকার ছিল। আমি যেটি মনে করি, আসলে ধরেন নির্বাচনটি যেহেতু মাঠে করাচ্ছে, নানা ধরনের আলোচনা আছে, এখন পর্যন্ত নির্বাচন কেমন হবে সেটি নিয়েও নানা প্রশ্ন আছে। তো আসলে যারা মোবাইল সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আমি যদি বলি যে ঢাকায় সাংবাদিকদের টেলিভিশনের হয়তো অনেকেই মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করবে, কিন্তু যারা প্রান্তিক এলাকায়, যারা আসলে গ্রাম থেকে বা উপজেলা শহরে যারা সাংবাদিকতা করে, তারা আসলে কিন্তু ঠিক সেভাবে তথ্য পাঠাতে। পাশাপাশি যে সিটিজেন্স জার্নালিজম আছে, সেই জার্নালিজমটা কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়া একটি ভয় আছে, কিন্তু অবশ্যই সত্যিকার অর্থ এই ভয়টি আছে। কেননা আমরা দেখছি যে এআই এর এই যুগে নানা ধরনের বিভ্রান্তিকর ভিডিও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন গোষ্ঠী ছড়াচ্ছে। এই ভয়টি আসলে তাদের মধ্যে আছে, কিন্তু আসলে এটি সাংবাদিকতা যদি, মোবাইল সাংবাদিকতা যদি এইভাবে 400 বর্গ ফুটের ভেতরে প্রবেশ করতে না দেয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে দুর্নীতি যেটি হোক না কেন সেটি যদি হয়, সে চিত্রটা সে তুলে নিয়ে আসতে পারবে। সেটি সুযোগ যেহেতু রাখা হচ্ছে না, তাহলে কি এটি স্বাধীন সাংবাদিকতা বা মোবাইল জার্নালিজমের উপরে একটা অধিকার হরণের মতো কিনা বিষয়টা কিছুটা এমনই। আমরা কিছুক্ষণ আগেও যেটি দেখেছি যে ঢাকায় যারা মাল্টিমিডিয়া সাংবাদিকরা আছেন তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে তাদের অবস্থান দেখিয়েছেন এবং তারা কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে যারা সাংবাদিকতা করেন, যারা নিবন্ধিত গণমাধ্যমের অংশ, তাদেরকে অবশ্যই মোবাইল হাতে সাংবাদিকতা হোক বা ক্যামেরা হাতে, তাদের কিন্তু সাংবাদিকতা করার যে সুযোগ, সেই সুযোগ দিতে হবে। এখানে তো মাসুদ, যেহেতু আমাদেরকে একটা পাস দেওয়া হচ্ছে, সেটি একটি কার্ড ইস্যু করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে, সেটি নিয়ে তো সাংবাদিক সেখানে যাবে। এখানে আসলে যারা অপসাংবাদিক বা যারা সাংবাদিকতার সঙ্গে বা জড়িত না, তাদের তো যাওয়ার কোনো সুযোগ নিয়েই যাওয়া হচ্ছে, আইডি নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, তাই না? তাহলে কেন তো ভয়? এই ভয়টি আসলে কোনো এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা এই কার্যক্রমটি করছে কিনা, এবং আপনি যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে একজন নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণটি আসলে এভাবে সম্ভব না। আমরা বিশ্বের বিভিন্ন দেশ যদি দেখি, তারা নির্বাচন আগে সোশ্যাল মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করে, তারা ডিসইনফরমেশন নিয়ন্ত্রণের জন্য আলাদা সেল গঠন করে, কিন্তু এবারে নির্বাচনে সেটি অনুপস্থিত। আমরা যেটি আসলে ধারণা করেছিলাম যে হয়তো নির্বাচনে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের যে বিষয়গুলো আছে সেইগুলো বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে গ্রহণ করে না। তারা ফেসবুকের সঙ্গে কথা বলতে পারতো, ইউটিউবের সঙ্গে কথা বলতে পারতো, তারা কথা বলেছে যদিও, কিন্তু সেটি আসলে কতটুকু কার্যকর হবে সেটি হয়তো বা এই মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের যে বিষয়টি, সেটি বন্ধের মাধ্যমে বোঝা যাচ্ছে। আমরা বিগত যে শেখ হাসিনার সরকারের আমলে যে পাতানো নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোতেও কিন্তু দেখেছি যে অনেকেই মোবাইল নিয়ে ভেতরে গিয়েছেন এবং মোবাইলটি প্রথমে একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে, তারপর ব্যালট পেপার নিয়ে সিল দিয়ে, তারপর যখন জমা দিয়েছে এরপর তিনি মোবাইল নিয়ে ফেরত এসেছেন। কিন্তু এবারে নির্বাচনে কেন যে এটি করা হচ্ছে সেটি আসলে আপনি যেটি বলছিলেন শুরুতে যে মোবাইল বেচারার কি দোষ, তেমনটি হয়ে দাঁড়িয়েছে। এটি কিন্তু আমরা দেখেছি মাসুদ যে সোশ্যাল মিডিয়ায় অনেকে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন যে আসলে মোবাইল বেচারার কি দোষ, মোবাইল নিয়ে গেলে আসলে সমস্যাটা কোথায়, এটি কিন্তু প্রশ্ন উঠেছে। মাসুদ, কি মনে হয় না যে মোবাইল নিষিদ্ধ করা এটি কি সুষ্ঠু ভোট গ্রহণে একটি সন্দেহ তৈরি করলো কিনা?
এটি কিছুটা সন্দেহ তৈরি করবেই, কেননা আমরা যেমনটি জানি যে এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের, একদম যদি বলি যে শুরু থেকে একটি সম্ভাবনা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে কিনা বা কি হবে, নির্বাচন হলে বা আওয়ামী লীগ বিএনপি জামাত আসবে কিনা, আওয়ামী লীগের উপস্থিত থাকবে, এই নানা ধরনের প্রশ্ন। আমরা কিন্তু এর মধ্যেও দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েকদিন আগে দেখেছি যে নানাজন আলোচনা করছেন নির্বাচন হবে না, নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই ধরনের গুজব কিন্তু আসলে প্রতিনিয়ত চলছিল, কিন্তু গুজবটি আসলে বন্ধ করতে হবে। এই গুজব বন্ধ করা সম্ভব, শতভাগভাবে সম্ভব না, কিন্তু যেটি আসলে বাংলাদেশে আইপি আছে, আইপি অ্যাড্রেসগুলো লোকেশন ট্র্যাক করেও আমরা যদি বলি যে এটি সরকারের আসলে সদিচ্ছা থাকতে হবে যে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি আছে সেই অ্যাক্টের অনুযায়ী তাদেরকে বিচার করা, এই বিষয়গুলো করলে আসলে এই মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ। আমি যদি একটু ঢাকা চিত্র বলি, ঢাকার একজন ভোটার তিনি হয়তো বা তার কেন্দ্রটি 200 মিটার দূরে, 1 কিলোমিটার দূরে, অনেক দূরে হতে হ্যাঁ, কিন্তু সে আসলে যখন দেখবে যে তার ফেরার যে গন্তব্য সেই গন্তব্যটি তিনি ভুলে গেছেন, তখন কিন্তু তার কাউকে কল দিয়ে বলবে যে আমি এখানে আছি, আমাকে নিয়ে যাও। কিন্তু যদি নির্বাচনের 400 মিটার গজের মধ্যে যদি মোবাইলই না নিয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নানা ধরনের না মাসুদ, এখানে একটু বিষয় হচ্ছে যে একটা মোবাইল হচ্ছে একটা মানুষের অনুষঙ্গ। সারাদিনের তার শুধুমাত্র মোবাইল তার একটা সঙ্গী বলা যায়। সারাদিনে কর্মকাণ্ড থেকে শুরু করে অফিস বাসা সবকিছুতে সে মোবাইলই সামলে একটা মানুষ। তো একটা মানুষ যখন ভোট কেন্দ্রে যাবেন তখন তো সময় নিয়ে যাবেন তিনি, তাই না? তো এত দীর্ঘ সময়কে তিনি মোবাইল ছাড়া কিভাবে থাকবেন? বা তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন কিংবা ভোটের কেন্দ্রে কি তার কোনো সমস্যা হতে পারে, তো তিনি কি বাসায় মোবাইলটা রেখে আসবেন? বিষয়টি এমনই হবে, কারণ আমরা যেমনটা দেখছি যে নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। 400 মিটার, 400 গজ, দুঃখিত। এই তাহলে এই সময়টা তিনি কি করবেন, এই বিষয়টা কিন্তু আছে। সেই ক্ষেত্রে মাসুদ এখানে ভোটারের উপস্থিতি কিছুটা কমতে পারে। আমি এটাই বলতে চাচ্ছি, তাহলে কি ভোটার উপস্থিতির ক্ষেত্রে কি এটা প্রভাব ফেলবে কিনা? ভোটার উপস্থিতি এখানে দুইটি ফ্যাক্টর কাজ করবে বলে আমি মনে করি। একটি হচ্ছে যে তারা সঙ্গীহীনতা একটা বিবেচনা করে বলবে যে না, মোবাইল নিয়ে যেহেতু যেতে পারছি না, মোবাইল আমি কোথায় রেখে যাব, আমার মোবাইলটা আমি কার কাছে রেখে যাব, এটি বিবেচনা করে তিনি মোবাইলটি রেখে যাওয়ার ফলে তিনি ভোট কেন্দ্রে যাবেন না। আরেকটি হচ্ছে যে নির্বাচনে যাব, ছবি উঠবো না, কিংবা মারামারি হলে আমি ভিডিও করবো, বাসায় থাকি। ঠিক। অনেকে কিন্তু যারা ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়া এটি নিয়ে, অনেকে কিন্তু এআই কে জিজ্ঞেস করেছিলেন যে আসলে মোবাইলের কি দোষ, মোবাইল নিয়ে কেন ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। এআই উত্তর দিয়েছে আসলে যে, এবার এআই যেটি আর কি ব্যালেন্স উত্তর দিয়েছে সেটি হচ্ছে যে মোবাইল নিয়ে গেলে মোবাইল বন্ধ করা মানে হচ্ছে যে ভোট কারচুপি, সেটি না, সেটিও আমরা বলতে পারি না। তবে মোবাইল না নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা এটি প্রমাণ করে যে সেখানে সন্দেহ তৈরি করেছে, একটা অবিশ্বাসের জায়গা তৈরি করেছে। মোবাইল বন্ধ রেখে আসলে এই স্বচ্ছতার জায়গা বা বিশ্বাসের জায়গা, বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা সেটি তৈরি হতে পারে না। এটি কিন্তু এআই উত্তর দিয়েছে। তো যাই হোক, এখন একটা মানুষ যখন মোবাইল নিয়ে যাবে না, তো অবশ্যই সে চিন্তা করবে যে আমি তাহলে ভোট কেন্দ্রে যাব না, আমি মোবাইল না নিয়ে যেতে পারলাম, কেন ভোট কেন্দ্রে যাব, এটি তো তার প্রথম মনে আসা উচিত। আর তার চেয়েও বড় কথা, এখন মোবাইল সাংবাদিকতার এখন সবচেয়ে শক্তিশালী সময়। তো একটা সাংবাদিক যখন মোবাইল নিয়ে সেখানে যেতেই পারবে না, তাহলে সে ভোট চিত্রটা কিভাবে প্রকাশ করবে? আমরা যারা মোবাইল জার্নালিজম করি তারা আমরা কিভাবে গণমাধ্যমে খবর প্রকাশ করবো? এটিও কিন্তু প্রশ্ন উঠেছে। এটি কিন্তু আসলে বিষয়, আসলে মোবাইল সাংবাদিক বা মোবাইল সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই বিষয়টি আসলে যে আমরা যদি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি পাশাপাশি 400 গজ, তার মানে কিন্তু দীর্ঘ একটা জায়গা, এই দীর্ঘ জায়গায় মোবাইল বিহীন যদি যায়, তাহলে সর্বোচ্চ ওয়েবসাইটে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো দেখবে এবং দিন শেষে পত্রিকায় লম্বা করে একটি শিরোনাম দিয়ে সংবাদ দেখবে। এছাড়া কিন্তু আসলে তেমন ভাবে কোনো চিত্রই তো আমরা সেদিন দেখাতে পারবো না, কারণ সম্ভব না। সেখানে কাছাকাছি গিয়ে ভোট কেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবে হলেও সেটাও আমরা দেখাতে পারবো না। আবার যদি সেখানে কোনো প্রকার অনিয়ম বা সেখানে কোনো জালিয়াতির ঘটনা ঘটে, কোনো সহিংসতা হয়, সেটাও তো আমরা সেখানে দেখাতে পারবো না। এটি তো হচ্ছে আরেকটি বিষয় মাসুদ, সেটি হচ্ছে যে অনেকেই যেটা বলছেন যে মোবাইল নিয়ে যদি ঢোকাটা নাই নিষিদ্ধ করে দেয়, সেখানে আজকে এনসিপি থেকে নাহিদ ইসলাম তারা ঘোষণা দিয়েছে যে আজকে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হতে পারে। অতীতেও কিন্তু এই ধরনের তারা হুমকি দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন যে পরিণতি হয়েছিল নির্বাচন কমিশনের বিগত সময়গুলোতে সেটির আবার বরণ করতে হতে পারে। এটিকে কিভাবে দেখছেন? এটাই আসলে আমি বলবো যে নাহিদ ইসলাম পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি যদি বলি যে একদম বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এনসিপি, প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এখানে তাদের যে বিষয়গুলো সেগুলো বেশ খুব সূক্ষ্মভাবে উল্লেখ করেছেন যে নির্বাচন কেন্দ্রে
ভোট কেন্দ্রে আমি যদি বলি সিল দেওয়ার যে চিত্র, সেটি আসলে কিন্তু কেউই বলবে না যে সিল দেওয়ার ছবিটি নেওয়ার জন্য, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার সময় মোবাইল সঙ্গে করে নিয়ে যাওয়া, সেটি আসলে সবাই বলছেন। আমরা জানি যে আজকে বেলা 5টার সময় বিএনপি একটি ব্রিফিং করবে, আনুষ্ঠানিক ব্রিফিং করবে, সেখানে হয়তো তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। অলরেডি কিন্তু এনসিপি, জামায়াত, হ্যাঁ, জামাত ইসলামের আমিরও এই বিষয়টি বলেছেন। সাদিক কায়েম তিনিও কিন্তু এটি প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এটি একদমই, তারা কিন্তু প্রত্যেকেই এর সমালোচনা করছেন এবং এনসিপি কিন্তু কর্মসূচিও দিয়ে রেখেছেন। যদি মোবাইল ভোট কেন্দ্রে যদি না নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আগামীকাল তারা সন্ধ্যার সময় একটি কর্মসূচি দিয়েছেন, তারা ইসির সামনে যাবেন এবং আগামীকাল সকালবেলা ইসি ঘেরাও কর্মসূচি এটি কিন্তু তারা দিয়েছেন। আজকে সন্ধ্যার সময় তারা দিতে পারে, এটিও নাহিদ ইসলাম পরে অবশ্য ফেসবুক পোস্টে বলেছে। দর্শক, আপনারা একটু লিখে জানান আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এই সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখে জানান। মাসুদ, আরেকটি বিষয়, 17 বছর পর নির্বাচন হচ্ছে, উৎসব মুখর একটা পরিবেশে ভোট হবে, এটি সবার প্রত্যাশা, সাধারণ ভোটারদের প্রত্যাশা। আবার সেদিন গণভোটও রয়েছে, হ্যাঁ না ভোট রয়েছে, এটিরও ধোঁয়াশা রয়েছে, সেটিও আলাদা বিষয়। কিন্তু একজন ভোটার যখন ভোট দিতে যাবে, উৎসাহ উদ্দীপনা নিয়ে যাবে, সে একটা উৎসবের আমেজে ভোট দিতে যাবে, লাইক একটা উৎসব। সে সুন্দর, যাদের সামর্থ্য রয়েছে তারা সুন্দর ড্রেস পরে যাবে, কেউ সেজে গুজে যাবেন। গ্রাম থেকে যারা ভোট দিতে যাবেন তারা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবেন। তার অনেকেই চাইবেন যে একটা ছবি তুলি, আমি 17 বছর পর আমি ভোট দিতে যাচ্ছি, ভোট দিচ্ছি, আমি ছবিটা তুলবো। সেটিও কিন্তু সুযোগটা রাখা হলো না, কি বলবেন? 17 বছরের নির্বাচনের মধ্যে যদি বলি যে আওয়ামী লীগের নির্বাচনের সময় কিন্তু অনেকেই তার যে হাতে কালি লেপন, সে কালি লেপনের ছবি দিয়ে ফেসবুকে ছবি দিয়েছে। এটা আমিও চাইবো যে আমি ভোট দিয়ে কালি দিয়ে একটা ছবি দিলাম, যে ভোট দিলাম। একদমই ঠিক। এবারের ইচ্ছাটা কিন্তু আরো বেশি, কারণ 17 বছরের যে নির্বাচন, সেখানে একতরফা নির্বাচনই বলা যায়, কিন্তু এবার নির্বাচন কিন্তু অংশগ্রহণমূলক। আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি ভাবে লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই লড়াইটি আসলে সাধারণ মানুষ উৎসব মুখর ভাবে পালন করতে চায়। আমি গতকালকে ঢাকা 8 আসনে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে যেটি বলেছে যে নির্বাচনে ভোট দিতে চাই, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয় নয়, এখানে মির্জা আব্বাস বিষয় নয়, তারা ভোট দিতে চায়। তারা ভোট কেন্দ্রকে সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে এবং সেটিকে উৎসব মুখর ভাবে পালন করতে চায়। তো এই যে আপনি যে বলছিলেন যে তারা ভোট দিবে, তাদের মধ্যে ইচ্ছাটা বা তাদের উৎসব পালনের যে বিষয়গুলো, উচ্ছ্বাসটা, সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারবে না যদি মোবাইল না নিয়ে যেতে পারে। তো আমি তো নিজে ছবি তুলতে পারবো না, অন্যরাও তো পারবে না। ঠিক এমনটাই, তারাও আসলে আজকে সকাল থেকে সমালোচনা একটি ঝড় বইছে কিন্তু অনলাইন জগতে, এবং বিভিন্ন গণমাধ্যমও এইটি আসলে খুব খারাপ ভাবে দেখেছে। আমরা মতামত দেখেছি বেশ কয়েকটি, সেখানেও তারা এই বিষয়গুলো উল্লেখ করছে। মোবাইলে ভোট কেন্দ্রে পর্যন্ত মোবাইল নিয়ে যাওয়ার সুযোগ আছে, জমা দিয়ে তারপর ভোট প্রদান করে তারপর মোবাইলটি নিয়ে তিনি তার কেন্দ্র ত্যাগ করবে, এটি কিন্তু সবাই বলছে। এবং উৎসবটাকে সবাই মিলে পালন করতে যাচ্ছেন। নির্বাচনে ভোট উৎসব, সহিংসতা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেখানে সিটিজেন জার্নালিজম যারা করবেন তারা সেটি ধারণ করবেন, যারা উৎসব পালন করতে যায় তারা তাদের ছবি নিজস্ব ছবিগুলো ধারণ করবেন। আসলে নির্বাচনটা উৎসব মুখর হওয়াটা উচিত ছিল। একদমই। যে মাসুদ, আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত ছিল যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে, কিন্তু কোন কোন ছবি আমরা ধারণ করতে পারবো, কোন কোন সংবাদ আমরা দিতে পারবো, সেটির একটা গাইডলাইন দিতে পারতো, তাই না? আমাদেরকে দেওয়া আছে। আমি যেটা আপনাকে বলি, যদি আমরা মোবাইল ফোনটা তারা অ্যালাউ করে ভোট কেন্দ্রে, যে সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে আমরা কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, সেটি একটা নির্দেশনা নির্বাচন কমিশন দিতে পারে। কিন্তু একেবারেই নিষিদ্ধ মোবাইল, সেটা কি গ্রহণযোগ্য কিনা? আমাদেরকে মনে হয় আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমরা যেমনটি জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে যে তারা আবার পুনর্বিবেচনা করছে। এখন সে পুনর্বিবেচনার সময় হাতে খুবই কম। আগামীকাল রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপর নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রস্তুতি, ব্যালট বাক্স পাঠানো, আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানো, এই সকল কার্যক্রম নিয়ে তারা ব্যস্ত থাকবে এবং এর মধ্যে আসলে আজকের মধ্যে তারা একটি সিদ্ধান্ত দিবে এমনটি আমরা আশা করছি। কিন্তু মাসুদ, সিদ্ধান্ত কেন নিতে হলো বা সেটি প্রত্যাহারই বা কেন করতে হয়? যে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সেটি সিদ্ধান্ত নিবার আগে মনে হয় ইলেকশন কমিশনের উপরে ছেড়ে দিই। আর আমরা যেহেতু স্বাধীন সাংবাদিকতা করি, আমরা মোবাইল জার্নালিজম করি, এক্ষেত্রে নিশ্চয়ই আমরা প্রতিবাদটা জানাতেই পারি যে এটি কখনো স্বাধীন সাংবাদিকতা ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হতে পারে না। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্টে লিখতে থাকুন, আর নিশ্চয়ই আমরা বাংলা নিউজে চোখ রাখুন, আমরা আপডেট খবরগুলো জানাবো। কারণ কিছুক্ষণ আগেও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তারা এই সিদ্ধান্তটি প্রত্যাহারের একটি আশ্বাস মিলেছে বলা যায়। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। চূড়ান্ত সিদ্ধান্তটা কি হয় সেটি জানবার জন্য চোখ রাখুন বাংলা নিউজে। আবারও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারলে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।